3 নম্বর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ কেমন হবে, সেখানে কি আপনি চাইবেন যে পারভেজ হোসেন লিমন একাদশের বাইরে যাবে, নাকি নাহিদ রানা যেহেতু হয়তো চোটে যদি পড়ে যান সাকলাইন কি ফিরতে পারবেন কিনা, সবকিছু নিয়ে আলোচনা করা যাবে। তবে সম্ভাব্য একাদশটা জানাই, যেখানে সাইফ, তানজিদ, তাওহিদ হৃদয় ক্যাপ্টেন, পারভেজ হোসেন লিমন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান উইকেট কিপার, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী, রিশাদ, তাসকিন, নাহিদ রানা অথবা সাকলাইন। দলে কি আর কোনো বদল দেখতে পান কিনা মাহফুজ, যেহেতু মোসাদ্দেক এই সিরিজে একটা ম্যাচও এখন পর্যন্ত খেলতে পারেন নাই, বা তার কি কোনো সুযোগ দেখছেন কিনা? আপনি পারভেজ হোসেন লিমন রান পাচ্ছে না, আর হৃদয় তো ক্যাপ্টেন, বাংলাদেশের সবশেষ 2 বছরের অন্যতম সেরা ব্যাটার তো বটেই, কোনো বদল কি দেখেন কিনা? সেখানে বদল হিসেবে আপনি আসলে কাকে চিন্তা করছেন? অপশন দেন। মানে নাহিদ রানা অথবা সাকলাইন, যদি নাহিদ রানা না খেলতে পারেন সেক্ষেত্রে কি সাকলাইনই আসবে কিনা, যেহেতু শরীফুল অলরেডি ঢাকায়? এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। শরীফুলের ঢাকায় এবং মোস্তাফিজুর রহমান তো নাই, আলটিমেটলি তাকেও আপনি পাবেন না। সো আপনার হাতে কিন্তু অপশন নাই আর। সো ওই জায়গাটা থেকে তাসকিন তো খেলছেন, একমাত্র আব্দুল গাফার সাকলাইন তিনি আছেন, নাহিদ রানা যদি না খেলেন, কারণ বাকি সবাই তো ইনজুরিতে। সো এটা একটা ব্যাপার। আর 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 হচ্ছে আর তো আর কোনো অপশনই নাই আসলে। আর মোসাদ্দেক যিনি কিনা এই সিরিজে মানে টি-20 সিরিজে খেলেন নাই, মানে এখনই আপনি তার সুযোগ দেখছেন না? আমার কাছে মনে হয় না। মানে কেন, আপনি কি ইয়াসির আলীকে ড্রপ করতে চান? না না, ইয়াসির আলী তো এই সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা প্রাপ্তি, ব্যাটিং অন্যতম প্রাপ্তি না। তারপর আপনি কি নুরুল হাসান সোহানকে ড্রপ করবেন এই মুহূর্তে? সম্ভব না। তো সেটাও তো করবেন না। তাহলে মোসাদ্দেকে কার জায়গায়? সেখানে ইমন একটা অপশন হতে পারে, যেহেতু আমরা জানি যে আমার এখনো মনে পড়ে যে সবশেষ কত 2 বা 3 বছরে বাংলাদেশের টি-20 ক্রিকেটে তাহলে চারে কে খেলবে? সেরা ব্যাটার। এখন আপনি যদি একজন ব্যাটার কমিয়ে সেক্ষেত্রে ইয়াসির আলীকে উপরের দিকে, এরপর মোসাদ্দেক, তারপর সোহান, এটা এখন হবে না কেন? এটা যদি বাংলাদেশ সেকেন্ড টি-20টা হারতো ওকে তাহলে হতে পারতো, হলেও হতে পারতো। বাট যেহেতু সেকেন্ড টি-20 বাংলাদেশ জিতেছে, উইনিং কম্বিনেশন ইউজুয়ালি টিম ম্যানেজমেন্ট ভাঙে না। হ্যাঁ। এইটা একটা লজিক। সো ওই লজিকে সম্ভবত বাংলাদেশ উইনিং কম্বিনেশনটা ভাঙতে চাইবে না। যদি হারতো, তবে এমিল যেটা বলছেন এটা হলেও হতে পারতো। তবে এক্সপেরিমেন্টের জায়গায় এই মুহূর্তে আমার কাছে মনে হয় শুধুমাত্র নাহিদ রানাকে নিয়ে আর কোনো রিস্কে যাওয়াই উচিত হবে না, যেহেতু তার সাইড স্ট্রেনের ইনজুরি, এবং আপনার অস্ট্রেলিয়ার সিরিজটা তো আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। সো রাদার আপনার এখানে কোনো আসলে সমীকরণ নাই, এখানে আপনার অ্যাচিভের কিছু নাই, বাট অস্ট্রেলিয়া সিরিজে অ্যাচিভমেন্টের কিছু একটা আছে। সো নাহিদ রানা শুড বি রেস্টেড। আচ্ছা, মানে এখানে আপনি আর তাকে নিয়ে সেকেন্ড কোনো রিস্কেই যাবেন না। তার মানে কি সাকলাইন খেলছেনি? আর তো অপশন নাই। আচ্ছা, কারণ শরীফুলও নাই, ফিজও নাই, তো আর কে? আচ্ছা, তো দেখা যাক বাংলাদেশ 3 নাম্বার টি-20 এই ম্যাচের সেরা একাদশে কেমন বদল আনে, বা আপনিও আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন। আপনি একাদশে কাকে চান? ইয়াসির আলী, চৌধুরী রাব্বি যেহেতু এই সিরিজে খুব ভালো খেলছে, যেটা মাহফুজ নিজেও মেনশন করছেন, আর তবে ওপেনিংয়ে আমি আর একটু বেশি রান আশা করব, সেটাও দ্রুত। দেখা যাক 3 নাম্বার টি-20 এই ম্যাচে বাংলাদেশ কেমন ক্রিকেটটা খেলে, বা সেরা একাদশ নিয়ে আপনিও আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.